আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে এসেছি চমৎকার একটা রেসিপি, ভুড়ি রান্না। তো এর জন্য লাগবে ভুড়ি, নিয়েছি আলু কুচি। আলু দিয়ে যেহেতু ভুড়ি রান্না করব, এর জন্য নিয়েছি আলু কুচি। এরপর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আস্ত রসুন কোয়া, 4-5টা কাঁচামরিচ, নিয়েছি আদা থেতো করা, আর নিয়েছি দারচিনি আর এলাচ। তো গুঁড়া মশলার মধ্যে এখানে নিয়েছি আপনার গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। তো এখন গুঁড়া মশলাটা পানি দিয়ে একটু মিক্সড করে নেব। তো আজকে রান্নার যে মূল টিক্সটা সেটা হলো, আজকে কোনো বাটা মশলা ছাড়াই রান্না করব। আদাটা থেতো করে দিয়ে রান্না করব, আর এভাবে রান্না করলে ভুড়িটা অন্যরকম একটা টেস্ট লাগে। তো আমি এভাবে আমার পরিবারের জন্য রান্না করি। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো চলেন, আমি যেহেতু প্রেশার কুকারে ভুড়ি রান্না করব, তো প্রেশার কুকার এখানে নিয়েছি। প্রেশার কুকারে ভুড়িটা রান্না করলে ভুড়ি অনেক বেশি সফট হয়, নরম হয়, খেতে অনেক ভালো লাগে। তো প্রেশার কুকারে ভুড়িটা দিয়ে দিলাম। এরপর আলু কুচি দিয়ে দিব। তারপর এক এক করে সব মশলাগুলা দিয়ে দিব। আমি যেহেতু এটা ফোন দিয়ে ভিডিও মেক করছি, একটু সমস্যা হতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর পেঁয়াজ কুচি, রসুন কোয়া, এগুলো সব দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম আপনার এই যে মিক্সড করে রাখা মশলাগুলো। মিক্সড করে রাখা মশলাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিব তেল। তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্বাস্থ্যের জন্য তেল খুব বেশি দেওয়াটা ক্ষতিকর। তারপরে সব মশলা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। হাত না লাগালে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না, তো চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে মিক্সড করার। এরপর হাত দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এটা প্রেশার কুকারে দিয়ে দিব। লো মিডিয়ামে রেখে 12টা সিটি দিয়ে দিব, তাহলে ভালো হবে। এরপর যে পানিটা মিক্সড করে নিলাম, পানিটা একটু যে যেরকম ঝোল রাখবেন বা যেরকম রাখতে পছন্দ করেন সেটা দিবেন। আমি লো মিডিয়ামে রেখে 12টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল আমার ঝটপট ভুড়ি রান্না। তো এর পর্যায়ে টেস্টটা বাড়ানোর জন্যে এখন ভুড়িটাকে আমি বাগার দিয়ে নেব। তো দেখেন কত সুন্দর কালার এসছে ভুড়ির। এখন কড়াইয়ে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেল দিয়ে রসুনটা যখন লাল লাল হয়ে আসবে, তখন ভুড়িটা দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি। তো দেখেন আমার ভুড়ি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে। এইভাবে রান্না করবেন, আশা করি ভালো হবে।